বানাইলেন আমি মানলাম, কিন্তু আমার মনটা চাইতেছে কোন আখিরি জমানার নবীর উম্মত যদি আমারে বানাইতেন তাহলে আমার ভাগ্যটা ভালো হয়ে যেত। চিন্তা করছেন, একজন নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা দোয়া করি, আল্লাহ ও আল্লাহ আমার পুত্র বিদেশ যাইব, আল্লাহ জামালা মুক্ত করে দিও, আল্লাহ আমার পুত্র অসুস্থ, মেয়ে অসুস্থ, দোয়া করি। এই দোয়া আজকে নতুন কোনো বিষয় না, এই দোয়া সকল নবীরাই করেছেন। আদম নবীও করেছেন, ঈসা নবী করেছেন, মুসা নবী করেছেন, হযরত ইউসুফ পয়গম্বর করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে। একজন নবী আছেন, এই নবীর নাম হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কাঁদতে কাঁদতে ওনার অবস্থা এমন হয়ে গেল, মহান আল্লাহ আপনার নাম ধরে রেখে দিয়েছে কান্দার নবী। সকল নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ আমারে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মহান আল্লাহ কবুল করলেন। কবুল কইরা সাথে সাথে দোয়া কবুল কেন করলেন না? সাথে সাথে তো বানাইবার মতো শক্তি আমার আল্লাহর আছে না নাই? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala Muhammadir rupe gune আল্লাহ করে তওফানা মদিনাতে করি যেন হইয়া দেওয়ানা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى آله وأصحابه। আজকে আমরা গোসল করি সাথে রাইয়া আজকে আমরা গোসল করি সাথে রাইয়া একদিন আমাদেরকে গোসল দিবে মশারি টাঙ্গাইয়া। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা বালাগাল মাওলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। তিনটা কবর থেকে সুগ্রাণ নবীজির নাক মুবারকে লাগতেছে। আজকে আলোচনা হবে তিনটা কবর কার, এমন তিনটা কবর
কবর কার? এই কবর থেকে সুঘ্রাণ আসে। আস্তে আস্তে সুবহানাল্লাহ। তিনটা কবর থেকে কার? এমন কোন ব্যক্তি যে কবর থেকে সুঘ্রাণ আসে? তো মোহতারাম হাজির, যে আলোচনা চলতেছিল অনেক লম্বা পথ, মেরাজের সেই আলোচনা, এবং প্রত্যেক আসমানের মধ্যে একজন নবীর সাথে আমাদের নবীজির মোলাকাত করে দিয়েছিল, সাক্ষাৎ করে দিয়েছিল। এর মধ্যে একজন নবী আছে, যেই নবী চতুর্থ আসমানের মধ্যে, ওনার সাথে আজরাইলের সাক্ষাৎ এখনো হয় নাই। আল্লাহ জমিন থেকে ডাইরেক্ট চতুর্থ আসমানে নিয়ে গেছে, একবারে জিন্দা, কমপ্লিট জিন্দা একজন নবী চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ কেন রাখলেন? এর কথাটা কিতাবের মধ্যে এইভাবে লেখছে যে ওনার নাম হইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারে মহান আল্লাহ এমন একটা মর্যাদা দিয়েছিল যে উনি কবরস্থানের সামনে গিয়া যদি ডাক দিত, হে এই কবরে কে আসো, উঠো, অকরে মরা মানুষটা জিন্দা হইয়া ঈসা নবীর সালাম দিয়া ওনার নবুয়তের কথা তাদের জবান দিয়া বের হয়ে যেত, মানুষ কালিমা পড়ে মুসলমান। ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ আমার নবী কইলাম, আমার নবী বানাইলেন, আমি মানলাম, কিন্তু আমার মনটা চাইতেছে কোন আখিরি জমানার নবীর উম্মত যদি আমারে বানাইতেন তাহলে আমার ভাগ্যটা ভালো হয়ে যেত। চিন্তা করছেন, একজন নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা দোয়া করি, আল্লাহ ও আল্লাহ আমার পুত্র বিদেশ যাইব, আল্লাহ জামালা মুক্ত করে দিও, আল্লাহ আমার পুত্র অসুস্থ, মেয়ে অসুস্থ, দোয়া করি। এই দোয়া আজকে নতুন কোনো বিষয় না, এই দোয়া সকল নবীরাই করেছেন। আদম নবীও করেছেন, ঈসা নবী করেছেন, মুসা নবী করেছেন, হযরত ইউসুফ পয়গম্বর করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে। একজন নবী আছেন, এই নবীর নাম হইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কাঁদতে কাঁদতে ওনার অবস্থা এমন হয়ে গেল, মহান আল্লাহ আপনার নাম কই রেখে দিয়েছে কান্দার নবী। সকল নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ আমারে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে কবুল করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মহান আল্লাহ কবুল করলেন। কবুল কইরা সাথে সাথে দোয়া কবুল কেন করলেন না? সাথে সাথে তো বানাইবার মতন শক্তি আমার আল্লাহর আছে না নাই? সাথে সাথে কেন বানাইছে না? এর কারণ আছে, আল্লাহ সাথে সাথে করে না। দেখবেন জ্ঞানী লোক যারা, তারা একটা কথা কইলে সাত কইরা উত্তর দেয় না। একটু চিন্তা করে, একটু চিন্তা করে দেখে, মাথার সাথে গিলাইয়া দেখে। আমার পার্শ্ববর্তী লোক যারা আছে, মুরব্বী আছে, আমার কুষ্টির লোক আছে, তাদের সাথে একটু পরামর্শ করে উত্তর দিব। সমাজে এমন জ্ঞানী লোক আছে না নাই? আবার কিছু পাগল আছে, কথা বুঝুক আর না বুঝুক উত্তর মেরে দেয়। এর উত্তরে দেখা করবার লাগিয়া থাকা, এর মাথা কি চেঞ্জ নাই? এরকম হাফ পাগল কিন্তু সমাজে আছে না নাই? জ্ঞানী লোক যারা, তারা কথাগুলি শুনবে, মনোযোগ সহকারে শুনবে, এরপরে চিন্তা করবে এটা জবাব কি দিব না দিব না। এর মধ্যে যেমন কারণ আছে, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেন না কেন, এটারও কারণ আছে। এটারও কারণ, এটা অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত কথা হইল। মনে করেন আল্লাহ
থেকে আমাদেরকে সৃষ্টি করলেন আমার বান্দা বান্দি সৃষ্টি করব আমার ইবাদত করার জন্য, কিন্তু ফেরেশতারা এখানে তুলুক দিয়া দিছে আল্লাহ সৃষ্টি করেন না, এরা নামাজও পড়তো না, ওই সামনে দিন রোজাইতেছে রোজা রাখতো না। আল্লাহ বলেন না আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা বান্দি তারা রোজা রাখবে, নামাজ পড়বে, হালাল খাইলো, কিন্তু ফেরেশতারা ডাক দিয়া বলেন না গো আল্লাহ তারা নামাজ রোজা পড়তো না, একটা কেল্লা একটা বানাই দিব, একটা দরবার লাগাইয়া দিব। আছে না নাই? আরে সমাজে মন আছে না নাই? লাগাইয়া দিয়া হয়ে থাকা নানা মানুষকে খুশি করে, এমন জাহেল এমন মূর্খ এমন নাদান সমাজে আছে না নাই? মুরব্বী মানে না, আছে না? মুরব্বী মানে না। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া মহান আল্লাহর সাথে সাথে কেন কবুল করলেন না? এর কারণ হইল আল্লাহর সাথে সাথে ধরে না। আল্লাহর সাথে সাথে একটু সময় দেয়, দেখবেন সন্তান যদি স্কুলে না যা, মাদ্রাসাতে না যা, মক্তবে না যা, তখন বাবা আঘাত করে বেরালাম ধরে সেরা যখন পেট পেলাম এখন সিল্লি মারে, ও মায়া ঘুমাইরা লাইছে, আব্বা মাইরা লাইছে, এমনি দেখা যাক মা দূর দিয়া যাক গিয়া সেরা দ্বারা আপনি ফিরতেন না। আজকে মক্তব গেছে না, আজকে স্কুল গেছে না, আজকে মাদ্রাসাতে গেছে না, আগামী কাল যাইব। মা কিন্তু জানে এই সপ্তাহ পুরা দুই স্কুল কলেজও যাইতো না, মাদ্রাসাতে যাইতো না, মক্তবে যাইতো না। এটা হইল মার মায়া। মা জানেনি? আল্লাহ জানে। এই রমজানে রোজা রাখছে না, কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত রোজা পাইব। একটা রোজা রাখতো না, দিনের বেলা সিঙ্গারা কি খাইব। আল্লাহ মায়া করছে, এই মায়ায় আমরা ধ্বংস হয়ে গেছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন আল্লাহ, ও আল্লাহ আমারে উম্মত বানান, আখির জামানার নবীর উম্মত বানান, আমার নবীগিরির দরকার নাই। আল্লাহ কেন করলেন না? যেন অনেক হিকমতপূর্ণ কথা আছে, এইগুলি বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন করলেন না? নবীগণের একটা মর্যাদা আছে, নবীগণের একটা মর্যাদা আছে। কেউ যদি সভাপতি দেয়, এরে যদি ভোরের কিস্তে কমিটি করে সেটা সেক্রেটারি বানায়, এই কমিটি থাকবো। এর যদি সাধারণ সদস্য বানা থাকবো, থাকবো না। নবীগণের একটা মর্যাদা আছে, মর্যাদা নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ এটা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে চতুর্থ আসমানে নিয়ে রাখছেন। কিয়ামতের আগে দামেস্কের মসজিদের মধ্যে ফেরেশতারা সিঁড়ি লাগায়া দিব। চতুর্থ আসমান থেকে তৃতীয় আসমানে আইব, তৃতীয় আসমান থেকে দ্বিতীয় আসমানে আইব, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমানে আসবে। ওই সিঁড়ি দিয়া দামেস্কের মসজিদে টানা কাল আসার আগে আল্লাহ সিঁড়ি লাগায়া দেখা যাইব ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন নবী হইয়া নাকি নবীর উম্মত হইয়া? নবী হইয়া নাকি নবীর উম্মত হইয়া? তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বহন করলেন, উম্মত বহন করলেন। উম্মতের মায়া, উম্মতের পাওয়ার, উম্মতের মর্যাদা বেশি না কম? আরো জোরে কম? অনেক বেশি। এই জন্য আমরা উম্মত হইতে পারছি, এই জন্য আমাদের ভাগ্য ভালো। আমাদের ভাগ্য ভালো না খারাপ? দায়িত্ব আছে না নাই? নামাজ রোজার দরকার আছে না নাই? নামাজ পড়বো সারাদিন, ঘুমাতে হুজুর ঘুমায় না, আমার ঘরে না ঘুমায় না, ঘুমায় না। এই জন্য আসুন চতুর্থ আসমানে আছেন হযরত ঈসা পয়গম্বর। কে আছেন? বলেন বলেন, কে আছেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আর সপ্তম আসমানে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা বাবা যদি আকাঙ্ক্ষা থাকে কুরআন ভরাইবে, আকাঙ্ক্ষা থাকে কুরআন ভরাইবো, তাহলে এই যে শুরু থাকতে মেরে গেছে, কুরআন তো হচ্ছে না। ওই ইব্রাহিম নবী ৭ আসমানের উপরে মসজিদের সামনে বাইতুল মামুরের সামনে ২৪ ঘন্টা রাত দিন তাদেরকে কায়দা সিহারা কুরআন শরীফ পড়াইবার
দায়িত্ব মহান আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ কোরআন ধরে তো বিয়ার আগে চিন্তা করে 2-3 বছর ক্ষেত্রে বাচ্চা না হোক নবী কো উম্মত বাড়াও হাসরের ময়দানে আমার উম্মত হয়ে যাবে আর বিয়ার আগে জামাই বই কবছর বাচ্চা হইতো না এই চিন্তা করে গজবাই তো না কেত দাঁড়াই তো এদের মেয়েদের এন্দরকে উঠবে না আল্লাহর গজব এই এর মধ্যে আল্লাহ বলে 3-4 বছর বাচ্চা হইতো নবী কো উম্মত বাড়াও না ইসলাম আরো সাপোর্ট দিছে যখন একটা বাচ্চা যখন গর্ভবতী হয় এই বাচ্চাটা সুস্থ হওয়ার আগ পর্যন্ত মা সুস্থ হওয়ার আগ পর্যন্ত আর বাচ্চা নেওয়া যাবে না এটা ইসলামে দেওয়া আছে আর তো যা বদ্ধ করে যা বদ্ধ করলে আল্লাহ তো আমার কুকুরকে হাতের মধ্যে যখন বদ্ধ করলে যে আমিও বদ্ধ করে দেই ওই যে লাগাই কেন্দ্র ছেড়ে দিবে কেন্দ্রে একটা বাংলায় দূরে আল্লাহ রহমতে গোনা কত ভাই তাহলে ভাই এই আলোচনা অত্যন্ত বিশাল এক আলোচনা এই পর্যন্ত যা হয়েছে এর মধ্যে শেষ কথা হইল কুতুব আসমানে ঈসা নবী সপ্তম আসমানে হইল ইব্রাহিম নবী তাহলে সামনে দেন একটা রাত পাইতেছে মৌতে আলোচনা সবে বরাতের রায় এই রাতটা কি আমরা হেলাই কেটে দিব এখন থেকে তোবা করব আল্লাহ ও আল্লাহ জীবনে গুনাহ করছি আর করতাম না এই শাওয়াল মাসের উসিলা করে মাফ করে আল্লাহ মাফ করবো নি আল্লাহ কয়েন বইয়া রয়েছে আমার বান্দা নামাজ পড়ে না রোজা রাখে না মুখটা ভাঙিল না কুলতুলটা হে ফুককুলটা হসুলটা হে এই চেঞ্জ এর মাথা নাই এমন জিন্দেগি খালি হবে আছে না নাই এর কি চেঞ্জ ছাড়া জ্ঞান নাই আবার সমাজে গেলে দেখবেন যে কথা বলছে তাহলে কত বড় সমাজের মধ্যে একটা যদি কথা বলতে পারে এর চেষ্টা যে মাথার ইরা নাই যে হসিব দিকে মুখাটা আমাদের কেবলা হইল হসিব দিকে এই জন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ জীবনে বহুত গুনাহ করছি আর করবো না এই শাওয়াল মাস আসতেই নবীজি রজব মাস থেকেই দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি رجب وشعبان وبلغنا رمضان এই দোয়া করতে এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ও আল্লাহ আমরা এই শাবান মাস আমাদেরকে বরকত দিও রজব মাসে বরকত দিও এবং আয় আল্লাহ ওয়াবাল্লিগনা রমাদান রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দিও যেমন রোজা না হয় রোজা রাখতে পারি রোজার মাস আইলে এর মানে গেস্টিকে ধরছে এরা আর কোনো উপায় করে না এরা গেস্টিকে ধরে আর ডাক্তাররা কইছে বৈজ্ঞানিকরা কইছে আরো গেস্টিক পালাও ডায়াবেটিস পালাও এর মতন যারা একটা রাখে না আবার গিয়া দেখবেন ধর্মীয় আলোচনা করলে ইসলাম নিয়ে কথা বললে এর মতন বড় মুক্তি আর নাই আছে না নাই আরো জোরে তো বহুত আছে এই জন্য আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর পরকালে হাসরের ময়দানে দুইটা রাস্তা হবে একটা হইল জান্নাত আরেকটা হইল জাহান্নাম কোন দল থাকবে না কয়টা দল থাকবে বলেন কয়টা দল আসমারহা দানেশি খেজুর গাছ কলা গাছ কোন দল থাকতো না নাঙ্গল মঙ্গল কোন দল থাকতো না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না ইসলামীয় কোন পার্টি না আল্লাহু আকবার দুইটা দল হবে একটা হইল জান্নাত আরেকটা হইল জাহান্নাম ও মানুষ নবীজি সর্বকল্যাণেও আমাদের জন্য কাঁদছেন আল্লাহু আকবার কোন রাতে দেখা না নবীজি সবে বরাতের রাতে করে নাই আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে হঠাৎ করে তাকায় দেখেন বিছানার মধ্যে নাই নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে মনে হয় অন্য ঘরে গেছে অন্য ঘরে নবীজির কটা বউ আছে
কড়া 11টা কড়া আছে 11টা বউ আছে মনে অন্য ঘর গেছে দেখেন নবীর বউ বিশ্বাস পাইছে না কমন অন্য ঘর গেছে কিন্তু উদ্দেশ্য বলা উদ্দেশ্য জান্নাতি মানুষ আমার কাছে তার বাবা দায়িত্ব বলা এটা করছে না 2 দিনে 16 দিনে কালাকানি করছে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবেন মনে হয় আজকে অন্য ঘরে গেছে প্রত্যেক করে গিয়া খবর লইলেন পাইলেন না আপনি সে হঠাৎ করে তাকায়া থেকে একটা জঙ্গল বাউন্ডারি দেওয়া এর ভিতরে শেফটাতে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন সুবহানাল্লাহ আল্লাহ কি কাঁদছে আপনার লাগিয়া কাঁদছে ঈসা পয়গম্বর আল্লাহু আকবার আমাদের মর্যাদার দিকে তাকাইয়া নবীজির বাদ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে নবীর উম্মত হওয়ার জন্য গ্রহণ করেছে এই জন্য মহান আল্লাহ কিয়ামতের আগে ঈসা নবীরে উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইবেন আখিরি নবীর উম্মতের মর্যাদা মহান আল্লাহ ঈসা পয়গম্বরকে দিয়া দিবেন আর সপ্তম আসমানে আছে কি নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করে গুমার কোরআন শরীফ পড়াইতেছে কোরআন শরীফ আখিরি জামানার নবীর উম্মতদের ছোটবেলা মারা গেছে মারা গেছে কোরআন পড়াইবার লাগিয়া ইলো কোরআনের মাহফিল ইলো হাদিসের মাহফিল